যে কোনো জুলাই যোদ্ধার উপর হামলা হচ্ছে, শুধু নেতা বা কর্মী এরকম না। তোর হাতের মধ্যে আমরা গরু জবাই দেওয়ার যে চাকুটা, ওরকম একটা চাকু পাই বড় একটা ছেলে দেখলাম হঠাৎ আমাদের যে এমপি প্রার্থী আব্দুল আলামিন ভাই ওনার সামনে চলে আসছে। তো অচেনা একটা মানুষ দেখে আমরা সাথে সাথে ওকে পাকড়াও করি। তোর হাতের মধ্যে আমরা গরু জবাই দেওয়ার যে চাকুটা, ওরকম একটা চাকু পাই বড়। তো ওটা পাওয়ার পর ওকে আমরা যখন ধরার পর এটা সম্পূর্ণ এলাকাটা অন্ধকারের একটা এলাকা। তো ওর মধ্যে থেকে ওরা পুরো মাদকের একটা গ্যাং, প্রায় 30 থেকে 40 জন জটলা হয়ে যায়। প্রত্যেকের জন্য হাতে একটা অস্ত্র ছিল। তখন আমরা আমাদের এমপি প্রার্থী এলাকার ময়মুরব্বী ছিল, ওনারা মিলা ওদেরকে দূরে পাঠায় দেয়। যখন আমরা 2-3 জনকে ধরি, ওর মধ্যে থেকে একজন বলতেছিল আমাদের পাঠানো হয়েছে। আমরা 30-40 জন ছিলাম, ওরাও 30-40 জন উপর হয়ে গেছে। তার পরবর্তী সময় যখন আমরা কিন্তু কাইসা পড়তে লই, আমরা 2-3 জন ছিলাম। আমাদের একজন সহযোদ্ধাকে মুখ চাপ দিয়ে ভাবে ধরে নিয়ে আটকাইছিল পিছনে, আর আমাকে ওইখানে পিটাইছে। আমাকে ওইখানে অনেকগুলো থাপ্পড় দেওয়া হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তার পরবর্তী সময় যখন আমরা এখান থেকে আইসা পড়তে নেই, ওরা দূরে থেকে দেখছি ওরা চাকু চাপাটি এগুলো নিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে। যখন আমরা বাজারের দিক মানে একদম মাদ্রাসার দিক চলে আসতে নেই, তখন ওরা ওই মাদ্রাসার মানুষদের করার সামনে আসে না। কিন্তু আমাদের ব্যক্তিগত জায়গা থেকে মনে হইতেছে এটা সম্পূর্ণ পরিকল্পিত। আমরা যখন চলে আসতেছিলাম তখন আমাদের পিছু থেকে আমার মুখ এইভাবে ধরে যাতা দিয়ে আমার একটা অন্ধকার গলির মধ্যে নিয়ে, তো 4-5 জন মিলে আমাকে মানে মারছে। তারপর ওখানকার মুরব্বীরা আমাকে মানে ছুটাই দিছে আর কি, ছুটে আমার নিয়ে আসছে। আবার চাপাতি রামদা সহ আমরা কয়েকজনকে ধরে ফেলি, যেই কারণে তেমন গুরুতর কিছু হয় নাই। পরবর্তীতে তারা আমাদের উপর চড়াও হলে এলাকাবাসী গণধোলাই দিয়ে তাদেরকে পাঠিয়ে দেয় এবং আমাদের যারা নেতাকর্মী ছিল তাদের মধ্যে 2 জন আহত হয়। তেমন মেজর কোনো আহত হয় নাই, মাইনর ইনজুরি। এবং পরবর্তীতে আমরা সবাই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হই। আমরা প্রশাসনকে জানাইছি, পুলিশ এখানে যাচ্ছে, পুলিশকে আমরা ডিটেলস বলেছি, আশা করি পরিচয় বের হবে। তো আমরা মনে করি বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ব্যাপারটা দেখার দায়িত্ব প্রশাসনের। অবশ্যই প্রশাসনের সকলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।